হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার। তো দেখো সকাল সকাল এদিকে লাগেজ নিয়ে পড়েছি, কারণ আমরা যাব একটু বেড়াতে। বহুদিন পর বেড়াতে যাওয়ার সুযোগ হয়েছে, তাই আর কি ঘুম থেকে উঠে একটা লাগেজ বের করে নিলাম। তো আপাতত এগুলো এখানেই রাখবো, কারণ বাড়ি ফিরে আবার সেটাকে এর মধ্যে রাখতে হবে। তো সেই জন্য এখন এটাকে আর তুলে রাখবো না। তো এখানে এই যে কাভার দিয়ে রেখে চলে যাব। আর যেটা দরকার সেটা আমি নিয়ে নিয়েছি। তো এটাকে রাতের বেলায় প্যাক করব। তো কি দিয়ে কি প্যাক করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে নেব। তো আজকে তো রবিবার, তাই রান্না বান্না একটু দেরি করেই শুরু করব। আর ছেলে হাজবেন্ড ওরা দুজনেই ঘুম থেকে উঠে গেছে, কারণ আজকে তো বাবাইয়ের অ্যাবাকাসের ক্লাস থাকে। তো হাজবেন্ড ওকে দিতে যাবে আর সেই সঙ্গে বাজারটাও নিয়ে আসবে। তো তারপরেই রান্নাটা বসাবো। আর বাজার থেকে আসতে আসতে ততক্ষণে আমার সমস্ত ঘরের কাজগুলো গোছানো হয়ে যাবে। তো এদিকে দেখো এই ঘরের বেডরুমটাও গুছিয়ে নিলাম। তো এই ঘরে যে বাবাই যেহেতু পড়াশোনা করে, তো বিছানার পর বলতে গেলে সবসময়ই বই খাতা ছড়ানো ছিটানো থাকে। তো এই যে কোনো রকম বইটা পড়ে দেয়, এটাই আমাদের কাছে অনেক। আর বই খাতা গুছিয়ে রাখা তো দূরের কথা। তো বিছানাটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আরও মাঝে মধ্যে এই যে ক্রাফটিং এর কাজ করে থাকে। তো সমস্ত জিনিসপত্র কেটে কুটে ঘরে ভর্তি করে রাখে। তো সেগুলো ঝাড় দিতে গিয়েই আর কি অনেকটা সময় চলে যায়। আর এদিকে দেখো হাজবেন্ড প্রত্যেক দিন অফিস থেকে ফিরে ওর ব্যাগটা সোফার উপরেই রাখবে। দিব্যি এতগুলো ঘর রয়েছে, সেখানে রাখো তা নয়, সোফার উপরেই ব্যাগ রাখবে। আর ওদিকে ছেলেও তাই। তো কি বলতো, যেহেতু সংসারটাকে ভালোবাসি, সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে পছন্দ করি, তাই ক্লান্তিহীনভাবে সংসারের সমস্ত কাজগুলোকে আনন্দের সাথে খুব যত্ন সহকারে গুছিয়ে করি। তো এবারে বলি আমরা কোথায় যাব। তো যাব আমার বাপের বাড়িতে। তো বহু দিন হয়ে গেল আর কি বাপের বাড়ি যাওয়া হয় না। লাস্ট যখন গেছিলাম তখন ওই সরস্বতী পুজোর সময় গেছিলাম। তো প্রায় 8-9 মাস হতে চললো যে বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি। তো দুর্গাপুজোতেও যেতে বলেছিল বাবা মা, তো তখন আর যাইনি, যেহেতু এখানে আমাদের বাড়ির কাছে পুজো হয়। তো সকাল সন্ধ্যা সব সময় মন চাইলে আর কি মন্দিরে গিয়ে বসে থাকা যায়, বা এখানে অনেক বন্ধুরা রয়েছে আমার ছেলের, তো ওদের সাথে খেলাধুলো করতে পারে। তো সেই জন্য আর কি দুর্গাপুজোতে আর বাপের বাড়ি যাওয়া হয় না। তাই ভাবলাম কালী পুজোতে যাই, সেই সঙ্গে ভাইফোঁটাটাও দিয়ে আসি। তো অন্যান্যবার ভাইদের এই বাড়িতেই রাখি। তো প্রত্যেক বছর ডাকা হয় না, কারণ মাঝে মধ্যে একটু অসুবিধা থাকে, অসুচ পড়ে। তো সেই জন্য বিয়ের পরে খুব বেশি ভাইফোঁটা আমার দেওয়া হয়নি। তাছাড়া বিয়ের আগে কিন্তু প্রত্যেক বছর ভাইফোঁটা দিতাম। তো ঘুম থেকে ওঠার আগেই আর কি মা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখতো, যেমন শিশিরের জল ধরা, দূর্বা তোলা, তারপর এদিকে রান্না বান্না সমস্তটাই আর কি মা করে দিত, যেমন লুচি ঘুগনি বা লুচি সুজি, তারপরে দুপুরের লাঞ্চ, এগুলো আর কি। তো সেই ছোটবেলাটা ভীষণ মিস করি। আর বিয়ের পরে সেরকম ভাবে ভাইফোঁটা দেওয়া হয় না, কারণ ওই যে বললাম বিভিন্ন রকম বাধা থাকে। তো ওই যে গত বছর ডেকেছিলাম, গত বছর তো ফোঁটা নিতে পারিনি, শুধুমাত্র খাওয়া দাওয়া করেই চলে গেছিল। তো তারপরে দেখো এদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে ছেলের জন্য ওই যে একটু হেলথ ড্রিঙ্ক গুলে দিচ্ছি, আর হাজবেন্ডকে দেবো 1 কাপ চা। তো এখন আর আমি চাটা খাবো না, কারণ চা খেতে গেলে আমার দেরি হয়ে যাবে। তো ওদেরকে খাবারটা ধরে দিয়েই যাব আমি স্নানে। তো এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজছে। তো ওরা 8:30টার সময় বেরিয়ে গেল। আর এই দেখো আমি স্নানটাও সেরে নিয়েছি। তো আজকেও সকাল সকাল পুজোটা সেরে নেব। তো সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেলে ভীষণ ভালো লাগে, মানে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। তো সেই জন্য দেখো এই যে স্নান সেরে একটু সিঁদুর পরে নিলাম। আর এই যে টাওয়ালটা কিন্তু এখন মাথা থেকে খোলা যাবে না, কারণ টাওয়ালটা খুললে একদম শাড়ি জামা কাপড় সব জলে ভিজে যাবে। তো সেই জন্য টাওয়ালটা মাথায় দিয়ে এখন আমাকে ঠাকুর ঘরে যেতে হবে। তবুও এই কদিন সকাল সকাল স্নান করছি একটু ভয়েই, কারণ যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে। যদিও আমি গরম জলে চান করি, তো গরম জলে চান করার সময় জলটা গরম থাকে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে যেহেতু মাথাটা অনেকক্ষণ ভেজা থাকে, তো সেই জন্য ঠান্ডা বসে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো ঠাকুরের নাম করে এই 4-5 দিন সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। আর এদিকে দেখো ঠাকুর ঘরের এসে তো আমার মাথায় হাত। তো এই যে ঠাকুর ঘরে যে ফুলগুলো ছিল প্রত্যেক দিন তো এগুলো খুলেই রাখে, আর আজকে দেখি এটাকে গুটিয়ে ওই যে বক্সের মধ্যে, মানে ঠাকুরের যে সিংহাসনের চূড়াটা ওর মধ্যে নিয়ে গেছে। তো এটা হলো একটা ইঁদুরের কাজ। আর আমার প্রত্যেক দিন যে প্রদীপটা থাকে সেই প্রদীপটা ওরা উল্টে রাখে, আর প্রদীপের তেল পড়ে সিংহাসন পুরো ভেসে যায়। তো ওটাকে আমি ধরে যখনই টান দিয়েছি মালাটাকে, তখন দেখি একটা ইঁদুর বেরিয়ে এসছে। তো সেই জন্য এখন আর হাত দেবো না, ওটা হাজবেন্ড এলে হাজবেন্ডকে দিয়েই ওটা ঠিক করিয়ে নেব।
তো তারপরে এদিকে ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে ঠাকুর ঘরটাও মুছে নিলাম। তো এবারে চলো ফুলগুলো তুলে নিয়ে আসি। তো এই যে প্রত্যেক দিনই তোমাদের সাথে আমার এই ফুল তোলার ভিডিওটা শেয়ার করি, আর এই ফুল তুলতে এলে পাশের বাড়ির কাকিমার সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হয়। কি বলতো, সারাদিন যেহেতু চুপচাপই থাকি, ঘরের মধ্যে থাকি, তো বাইরে এলে যখন দু চারজনের সাথে কথা বলি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের বাড়ির এই দিকের কাকিমার সাথে কথা হয়, আবার ওই দিকে যে বাড়িটা রয়েছে ওই বাড়ির কাকিমার সাথেও কথা হয়। তো এই যে এই সময়টা এসে দু চারজনের সাথে কথা হয়, তো সত্যি ভীষণ ভালো লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। তো এদিকে দেখো কাকিমারা কিছু ফুল তুলে দিয়েছিল, আর আমিও এই যে এখন গাছ থেকে কিছু ফুল নিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু দিদিও কাজ করতে চলে এসেছে। তো এখন যেহেতু ওই 9টা মতো বাজছে, তো কি বলতো, যেহেতু আমাদের পাশের বাড়ি আরও 2 বাড়িতেও দিদি কাজ করে, তো আমি বললাম কি ওই 2 বাড়ি থেকে করে তারপরে আমাদের বাড়িতে এসো, ততক্ষণে আমার রান্না যতদূর কমপ্লিট হবে আর কি। তো এদিকে দেখো পুজোটাও সেরে নিলাম, আর এখন যাব হচ্ছে ওই প্রতিমা দুটো বিসর্জন দিতে। তো আমার গত ভিডিওতে চন্দ্রানী দত্ত বোন বলেছে এই প্রতিমাগুলোকে ঠাকুর ঘরে রাখতে, যাতে করে ওরা একটু ধূপধুনো পায়। তো কি বলতো, যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল, তো ওই বৃহস্পতিবার বলে ঠাকুরগুলোকে আর বিসর্জন দেওয়া হয়নি। তো আজকে দেখো, আজকে রবিবার, বারটাও বেশ ভালো। তো সত্যি কথা বলতে কি বলতো, এগুলো না একদমই ফেলতে ইচ্ছে করে না। তো আমরা সকলেই যখন বাজার থেকে লক্ষ্মী প্রতিমা কিনতে যাই, তখন কিন্তু নিজের মেয়ের মতো যত্ন করেই, সুন্দর দেখে শুনে আদর করেই আর কি প্রতিমাগুলো বাড়িতে আনা হয়। তো আমিও সেই মতো করে এনেছিলাম। তো এগুলো যে এতদিন পরে বাইরে রেখে দিচ্ছি বা জলে ফেলে দেব, এটা ভাবতেই ভীষণ খারাপ লাগছে। তো দেখো বাচ্চাদের মতো কোলে করে ওদেরকে আমি নিচে নিয়ে এলাম। তারপরে পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞেস করলাম যে এগুলোকে কি করব। কাকিমা বললেন কি জলে ফেলে দিতে। তো এদিকে দেখো আমাদের ওই যে দুর্গা মন্দিরটা রয়েছে তার পিছনেই এই পুকুরটা, তো এখানেই আর কি ওই দুর্গা ঠাকুর বিসর্জন হয়। তো আমরাও দেখো প্রতিমা দুটো নিয়ে চলে এসেছি এখানে বিসর্জন দিতে। তো হাজব্যান্ডকে বললাম যে জলে ফেলছো ঠিক আছে, তো একটু ভক্তি সহকারে ফেলো। তো বললো এটা ভক্তি সহকারেই নাকি ফেলেছে। তো তারপরে দেখো বাড়িতে এসে যে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে মনের মধ্যে একটা তাড়াহুড়ো রয়েছে যে কতক্ষণে দিদি চলে আসবে কাজ করতে। তো আজকে জানি বাসনগুলো আমাকে নিজেকেই ধুতে হবে, কারণ দিদি যতক্ষণে চলে আসবে ততক্ষণে আমার সমস্ত রান্না কমপ্লিট হবে না। আর ওদিকে আজকে হাজব্যান্ড বাজার থেকে একটু মাংসও নিয়ে এসছে, তো সেটাও রান্না করব। তো আজকে যেন তো মাংসটা করতে চেয়েছিলাম না, কারণ ফ্রিজে কিছু মাছ ছিল, ভাবছিলাম ওগুলোই করে নেব। কিন্তু এই যে ছেলেটা ভীষণ নাছোড়বান্দা, তো আজকে ছুটির দিন যদি ওকে মাংস না দেওয়া হয় তাহলে তো ভীষণ রাগারাগি করবে, মানে খেতেই চাইবে না। তো হাজব্যান্ডকে বললাম যে অল্প করে নিয়ে আসতে, কারণ যেহেতু আমরা থাকবো না কালকে, তো তাই আর কি যদি বেশি করে আনা হয় তাহলে সেগুলো থেকেই যাবে। তো সেই জন্য অল্প করে আর কি একটুখানি চিকেন নিয়ে এসছে, তো সেটাই এখন দেখো রান্না করে নিচ্ছি। আর আজকে সবজি কিছু করিনি, কারণ ডাল করেছি আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়েছি। তো এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর আগামীকাল খুব সকালেই আর কি বেরিয়ে যাব। তো এখানে আর রান্না বান্না কিছু করব না, গিয়ে ওই বাড়িতে খাবো। তো এদিকে দেখো মশলাটা কষে মাংসটাও এখন দিয়ে দিলাম। তো এখন বাবাইও ওর অ্যাবাকাস থেকে ফিরে এসেছে, তো ওকে একটু খাইয়ে দিতে হবে। তো খেয়ে দিয়ে ও এখন যাবে ওর গানের ক্লাসে। আর এদিকে দেখো চিকেনটা তো বসিয়ে দিয়েছি, তো এখন সেই সঙ্গে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এতে করে পরে আর এক্সট্রা আমাকে সময় দিতে হবে না। আর জানো তো, যেহেতু কালকে বাবার বাড়ি যাচ্ছি, তো সেই সঙ্গে তো ভাইফোঁটা রয়েছে, তো একটুখানি শপিং করতে হবে। তো রান্না বান্না কমপ্লিট করে ভাবছি ওখানেই যাব। তো শপিং ছাড়াও আজকে আমাদের একটা বিশেষ কাজ রয়েছে, তো আমি হাজব্যান্ড সেখানেই বেরোবো। তো সেই জন্য আর কি দুটো কাজ একসাথে করব, তাই আর কি রেডি হয়ে নিয়েছি। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলাতে। তো আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করেছি, আর সেই সঙ্গে হচ্ছে রান্নাঘরটা সব কিছু ক্লিন করে নিয়েছি, আর যা বাসন ছিল সব আমি নিজেই ধুয়ে নিয়েছি। এত জামা কাপড় নিচ্ছ? হ্যাঁ, কতদিন পরে যাচ্ছি বলো তো, 9 মাস পরে যাচ্ছি। তো যাচ্ছি, তো বাড়িতে কালী পুজো আছে, তারপরে আমাদের ওখানে হচ্ছে কালী পুজোর মেলাও হয় 3-4 দিন। তো দুর্গা পুজোটা খুব ভালো হয়, আর কালী পুজোটা একটু ছোটোখাটো করে হয়, তবুও ভালো হয়। তো সেই জন্যই আর কি বেশি করে জামা কাপড় নিচ্ছি। তো চুড়িদারও নিয়েছি, শাড়িও নিয়েছি, যদি যেটা যখন মন চাইবে তখন পরবো আর কি। তো এগুলো আমারগুলো নিয়ে নিয়েছি, আর তোমারগুলো তো এখন আয়রন হচ্ছে বললে, তো তোমারগুলো হলে দিয়ে দেবো। তো দেখো লাগেজ গোছানো কমপ্লিট, সব নিয়ে নিয়েছি। তো ওই যে বললাম যে ভাবি কি ছোটটা নেব, কিন্তু নেওয়া হয়ে যায় বড়টা। তো যে মিডিয়াম সাইজের যে ট্রলিটা ছিল সেটাই নিলাম।
আর যেহেতু যাচ্ছি কালী পুজোতে ভাইফোঁটা তো থাকবে, তো ভাইদের জন্য কিছু কেনাকাটা করেছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে এরকম দুটো টি শার্ট নিয়েছি, দুটোই একই, প্রিন্টগুলো আলাদা। তো যেহেতু দুর্গাপুজোতেও ওদের জামা কাপড় সবাইকে দেওয়া হয়েছে, তো সেই জন্য ভাইফোঁটা উপলক্ষে খুব বেশি ভালো নিইনি, নর্মাল যেগুলো হয় আর কি, গোল গলা টি শার্ট সেগুলো নিয়েছি। তো এটা হচ্ছে বড় জনের আর এটা হচ্ছে ছোট জনের। তো আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।